कुछ खोकर पाना है, कुछ पाकर खोना है, जीवन का मतलब तो आना और जाना है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। আজকে বুঝতে পেরে গেছি ভিডিওটা কেন করছি। আর এটা ভিডিও বলা মানে ভুল অডিও বলা চলে। মন মেজাজ একদমই ভালো নেই, শরীর খুব খারাপ, শরীর আমার ভীষণই খারাপ। কালকেও ঝড় বৃষ্টির মধ্যে আমাকে বেরোতে হয়েছিল। আজকে ভিডিওটা আমার তো দেওয়ার কথা নয়, কিন্তু তবুও দিচ্ছি, কারণ কি বলবো, মানে আমি জানি না, আমার কিছু ভালো লাগছে না। মানে আমি কেন, আমাদের অনেকেরই আমাদের অনেকের আজকে মন মেজাজ সবই প্রায় মানে হতাশা। মানে সত্যি কথা বলতে গেলে এই লড়াইটা না আমাদের প্রত্যেকের ছিল, মানে প্রত্যেকের বলতে যারা ভালোবাসি এই পরিবারটাকে। কার কথা বলছি অবশ্যই বলছি, নিতুর কাহিনী যারা জানি তো তারা তো অনেকেই ভালো করেই জানি। আর যদি আমার এই ভিডিওটা নতুন কেউ দেখে থাকো, তাদের জন্য এই ভিডিওটা আমি করছি আজকে, মানে ভিডিও না অডিও বলতে পারো। তো নিতুর কাহিনী বলে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে নিতুদি ওনার বলা ভুল, মানে নিতুদি আর কি চ্যানেলটা খুলেছিল। হয় না যে আমরা প্রত্যেকেই সফলতা পেতে চাই, নিতুদিও ঠিক তাই চেয়েছিল। দাদা ভাইয়ের ছিল কোলন ক্যান্সার, আজ থেকে ঠিক 1 বছর আগে, মানে ঠিক পুজোর দিকে আগে। তখনও নিতুদির সাথে আমার দেখা হয়নি, মানে ওই ভিডিও টু ভিডিও কথা হতো, নাম্বার বোধহয় এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু সেই রকম ছিল না যে গিয়ে দেখা করা। বা ভিডিও বানিয়েছিলাম নিতুদির জন্য আমি একটা, তখন মানে ভেবেছিলাম যে দাদা ভাই নিশ্চয়ই ভালো হয়ে যাবে। মানে প্রচুর লড়েছে, প্রচুর, মানে আমার দাদা ভাই তো ফাইটার ছিল। আসলে যারা ফাইটার হয় না, আর যারা ভালো মনের মানুষ হয়, জানি না তারা কেন তাড়াতাড়ি চলে যায়। মানে আজকে না, মানে আমার বলতেও দ্বিধা নেই বা কোনো লজ্জা নেই। কালকে আমাকে যখন নিতুদি ফোন করলো, আমি অপারগ ছিলাম, আমি যেতে পারিনি। আমার এত খারাপ লাগছিল তখন, এত খারাপ লাগছিল যে আমার মনে হলো না, আমি তো যেতে পারছি না। আমি যাদের জানি আমি তাদেরকে একবার ফোন করে দেখি, তাদেরকে জানিয়ে দিই। তো আমি তাই করেছিলাম, ফোন করে যারা আমার নাম্বার, যাদের কাছে, মানে যাদের নাম্বার আমার কাছে আছে, তো তাদেরকে ফোন করে আমি বলেছিলাম। আসলে দাদা ভাইয়ের কি হয়েছিল, লাস্ট একটা ওষুধ দিয়েছিল দাদা ভাইকে, যখন ডাক্তার দেখাতে গেছিল দাদা ভাই। গতকাল আমার সাথে চৈতালির কথা হয়, আমার সাথে আর নিতুদির এখন অব্দি কথা হয়নি। আমি জানি না আমি কি বলবো, কারণ আমি না ওই সত্যি কথা বলতে গেলে তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে, আমি বরাবরই ঠোঁট কাটা, আর আমি আদিক্ষেতা পছন্দ করি না। আমি যেই মানুষটার কাছে যেতে পারছি না, যেই মানুষটার সাথে থাকতে পারছি না, আমি বারবার না তাকে ফোন করে কি খেয়েছো, কি করছো, কেঁদো না, এটা করো ওটা করো, এই জ্ঞানগুলো না আমি দিতে পারি না।
আমি দিতে পারি না। আমার সাথে কালকে নিতুদির ওই কথাই হলো, আমাকে একবার বললো মধু তুই আসবি, আমি বললাম আমি যেতে পারবো না, মানে আমি সত্যি যেতে পারিনি কালকে। আমার এত এত খারাপ লাগলো যে আমি, হ্যাঁ একদিকে ঠিক হয়েছে যে দাদাভাইকে আমি শেষ দেখার যেটা হাসি মুখ আমি কমিউনিটিতেও দিয়েছি, ওই মুখটাই যেন আমার সারা জীবন মনে থাকে। আমি শেষের দিকে ভিডিওগুলো চালিয়ে রেখে দিতাম, নিতুদিন আমি দেখতামই না, আমি না ওই চেহারাটা না, মানে আমি শুনছি খালি এয়ারপডে আমি শুনতাম, আমি না দেখতে পারতাম না, কারণ ওই চেহারা আমার মনে হতো যে হাড়ের ওপর একটা না চামড়ার প্রলেপ লাগানো হয়েছে দাদা ভাইয়ের। তো অনেক 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 দিন ধরে যুদ্ধ করলো, প্রায় 1 বছর আমার দেখা, মানে আমার জানা আর কি। আর লাস্টে যেটা হলো, ওষুধটা আমার মনে ওষুধটা স্যুট করেনি, কারণ ওষুধটার জন্য কালকে নাকি অসহ্য পেটে যন্ত্রণা করছিল, অসহ্য পেটে যন্ত্রণা করছিল। তারপর নাকি বলছে চৈতালির বুকেই মাথা রেখে নাকি চলে গেছে। এবার বলেছে যে আমি না জমকে দেখতে পাচ্ছি, আমার সামনে না জম দাঁড়িয়ে আছে। তখন চৈতালি বলছে যে না আমি জমকে ঝেঁটার বাড়ি দেবো, মানে এরকম আর কি বলছে, দাদাভাইকে সান্ত্বনা দিচ্ছে। বলছে না না আমি তো জমকে দেখতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি, আমাকে নিতে এসেছে, এরকম নাকি বলেছে কালকে। তো তারপরেই নাকি চলে গেল। মানে জানি না, মানে সব থেকে জানি, মানে এই ভিডিও, মানে এইটা দেখার পরে অনেকে ভাববে যে আমি আদিক্ষেতা করে ভিউজ কামানোর জন্য, মানে এই ওয়াইটি প্ল্যাটফর্মটা না, আমি এই জন্যই না পরশুদিন ওই ভিডিওটা করেছিলাম, যেখানে কেউ কারো বন্ধু নই, আমরা কেউ কারো বন্ধু নই। মানে এমনও নিতুদিকে অনেক মানুষ, যদি আমি বলি 100-এর মধ্যে নিতুদিকে হয়তো 75% মানুষ সাপোর্ট করেছে, কিন্তু 25% মানুষ নিতুদির পিছনে বদনাম করতেও ছাড়েনি, ভিউজের জন্য এইটা, ভিউজের জন্য সেইটা। আরে বাবা ওটা ডেইলি ব্লগ, ওটা ওর লাইফস্টাইল, ও কি দেখাবে? ও ব্যাংকক গেছে, ও পাটায়া গেছে, নাকি ও বাড়িতে বিরিয়ানি রোজ রোজ এনে খাচ্ছে? এটা 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 তো কারোর লাইফস্টাইল হতে পারে না, এটা তো কারোর লাইফস্টাইল হতে পারে না। ও মানে দিখাওয়া কেন করবে, আর ও বানাবাটি লাইফস্টাইল কেন দেখাবে নিজের? তো যাই হোক, তোমরা যারা হেটার্স, তো তোমরা খুব ভালো থেকো, মানে এটাই বলবো, তোমরা যারা হেটার্স তোমরা হয়তো, মানে অনেকে আবার এমনও মানুষ আছে ডুয়েল ফেস, মানে সামনে একরকম পিছনে একরকম। নিতুদির নামে একটা সময় এত নিন্দে করেছে, আবার নিতুদির ভিডিও এসে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে যায়, এমনও মানুষ আছে, অনেক মানুষ এরকমও আছে। তো আমি আবার ডুয়েল ফেসও নই, আমি নিতুদির সঙ্গে, নিতুদি কেন, আমি কারোর সাথে ডুয়েল ফেস আমি থাকতে পারি না। আমার যেটা মনে হয় আমি সেটা খারাপ তো খারাপ মুখের ওপর বলে দিই, তাতে আমি যদি কারোর কাছে পছন্দের মানুষ হই তো হব, না হলে না হব। আমি নিজের কাছে পছন্দের থাকতে চাই, আমি যেন নিজের কাছে পছন্দের থাকতে পারি। তো লাস্ট আমি নিতুদির ভিডিওতে এটা দেখেছিলাম, আমি জিজ্ঞেস করিনি আর, মানে এত নিজেও পার্সোনাল লাইফ এত ঘেটে আছি, আমি নিতুদিকে জিজ্ঞেস করিনি। নিতুদি বলেছিল যে কমেন্ট অনেকে নাকি ভুলভাল কমেন্টও করে যাচ্ছে। আচ্ছা আমি আপনাদের বলছি, আপনারা কি নিতুদিকে খাওয়াচ্ছিলেন না পড়াচ্ছিলেন? আপনারা শুধু ভিউজ দিচ্ছিলেন, আর সেই ভিউজটাও কিন্তু নিতুদির এখন অব্দি $100 কি $70 হয়নি, চলে গেল তো মানুষটা। এরপর না নিতুদি বলবে যে সাপোর্ট করো ফিনান্সিয়ালি হেল্প। আমার এত খারাপ লাগছে, মানে আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, আমি সত্যি এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম। মানে মানুষ কতটা খারাপ হলে মানুষের এগেনস্টে এরকম বলতে পারে, যে এত খারাপ অবস্থায় একটা ফ্যামিলি, যার ঘটি বাটি সমস্ত বিক্রি হয়ে গেছে, কিচ্ছু নেই তাদের, মাথার উপর একটা নিজস্ব ছাদ অব্দি ছিল না, মানে এখন ওর বাবার বাড়িতেই আছে। তো জানি না সেটাই বা কতদিন কি করবে না করবে, এরপর কি হবে আমি জানি না। মানে আমি জানি না আদৌ আমি কবে যেতে পারবো, কারণ আমি ভীষণভাবে ইয়েতে আছি, চাপেই আছি, যে আমি জানি না আমি বা কবে যেতে পারবো। আমি একটা কথাই বলবো, মানে যদি চৈতালি বা নিতুদি এই ভিডিও মানে অডিওটা শুনে থাকো,
তাহলে একটা কথাই বলবো, আমাকে ভুল, আমি তো জানি তোমরা আমাকে ভুল বুঝবে না, আর আমি জানি যে আর কেউ না জানুক, তোমরা আমার কন্ডিশনটা জানো। তো সেই জায়গা থেকে বলবো আমি আছি, তোমাদের পাশে ছিলাম, থাকবো। আর নিজেকে শক্ত করো, এটা বলবো। সান্ত্বনা না, মানে আমার মা বাবাও তো চলে গেছে, আমার মা বাবাও আমার মাথার উপর নেই আজকে। তো আমি এটুকু বলতে পারি, কষ্ট পাচ্ছিল দাদা ভাই। মানে এই মানুষটা, যে মানুষটা সারা জীবন দৌড়াদৌড়ি করেছে, গাড়ি চালিয়েছে, ঘুরতে গেছে, নিজের মতন লাইফ লিড করেছে, তো সেই মানুষটা না মানে নড়তে পারছিল না, চড়তে পারছিল না, কিছুই করতে পারছিল না। সেই মানুষটা পরাধীন হয়েছিল। আজকে যেখানেই গেছে সেখানে হয়তো দেখো দৌড়াচ্ছে, হয়তো গাড়ি চালাচ্ছে, হয়তো সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো সবাইকে নিয়ে পার্টি করছে, যে চলো চলো ঘুরে বেড়াই, চলো পার্টি করি। এটাই এটাই ভাবো, এটাই সান্ত্বনা দাও যে কষ্ট থেকে মুক্তি পেয়েছে দাদা ভাই। প্রচুর কষ্ট পাচ্ছিল, জানি না লাস্টের অপারেশন করাটা কি ঠিক হলো না ভুল হলো। মানে আমি তো ডাক্তার নই, আর আমি সত্যি কথা বলতে গেলে কারুর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার যতটা না করবে ততটাই ভালো। এখন দাদা ভাইয়ের যখন সেদিনকে চিত্তরঞ্জনে ভর্তি হয়েছে, আমি তখন সামনে ছিলামও না। এখন আমার সেই মন্তব্যটা করা ঠিকও হবে না যে সেটা আদৌ করা ঠিক ছিল না ভুল ছিল নাকি। তারপর থেকে ডিটোরিয়েট আরও করতে লাগলো, কেমো নিতে পারছে না, ডাক্তার বলে দিল কেমো নিতে পারবে না যতদিন না। আমি বলেছিলাম নিতুদিকে, নিতুদি দেখো কেমোটা নিতে পারি কিনা, কারণ দাদা ভাইয়ের যে চেহারা হয়ে গেছিল, আর কেমো নিতে গেলে প্রচন্ড ইমিউনিটি দরকার আর রেজিস্ট্যান্স পাওয়ার দরকার, যেটা ছিল না দাদা ভাইয়ের। তো যাই হোক, এর বাইরে তো এর বেশি আমি কিছু কথা বলছি না আজকে, আর ভালো লাগছে না, প্রত্যেকেরই মন খারাপ। আমি একটা কথাই বলবো, আমি সবার ভিডিও দেখবো, এটা ভেবো না আমি কারোর ভিডিও দেখবো না। আর একটা কথাই বলছি যে আমার থেকে এই কটা দিন আমি জাস্ট তোমাদের ভিডিও দেখে এমনি রিয়্যাক্ট করে দেবো, মানে এটা ভেবো না যে আমি ভিডিও দেখছি না। আমি কিন্তু ফুল কমেন্ট ওইভাবে আর করতে পারবো না, আমি এমনি জাস্ট কমেন্ট করব, হার্ট সাইন বা কিছু একটা করে দেবো, কিন্তু আমি ওইভাবে আর ডিটেলসে কমেন্ট লিখতে পারবো না এই কটা দিন। মানে একদম মন মেজাজ ভালো নেই। তো চলো, তোমরা সবাই ভালো থাকো। আর একটা কথাই বলবো, জীবনটা খুব ছোট, বিশ্বাস করো, আমি সবসময় বলি যে জীবনটা ভীষণ ছোট। আর এই জীবনে না কেউ কিছু নিয়ে যাবে না, কেউ কিচ্ছু নিয়ে যাবে না। মানে আজকে আমরা এত ভিউজ করছি, আর টাকা এলে টাকা আমরা নিয়ে যাবো না, কিন্তু হ্যাঁ থাকবে কি আমাদের চ্যানেলের ভিডিওগুলো থেকে যাবে। সেই ভিডিও দেখে যদি মানুষ কিছু শিখতে পারে, সেই ভিডিওগুলো যদি মানুষকে কিছু শেখাতে পারে, সেই ভিডিওগুলো যদি মানুষকে মোটিভেট করতে পারে, তাহলে ভাববে যে আমার জীবনটা সার্থক। জ্ঞান দিলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বিদায় নিলাম আজকের মতন।